এরা হয়তো কংগ্রেসের সংবিধান এখনো পড়ছেন না। কংগ্রেসও আরো মানুষ আমার দরকার আছে, নতুন নতুন মানুষের দরকার আছে। এরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে। এআইইউডিএফ দলের পূর্বের রাজ্যিক সম্পাদক তথা নীলামবাজার জেলা পরিষদ সদস্যার প্রাক্তন প্রতিনিধি, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ আদালতের আইনজীবী জাকির হোসেন আনুষ্ঠানিকভাবেই কংগ্রেসে যোগদান করলেন। এআইইউডিএফ দলের পূর্বের রাজ্যিক সম্পাদক তথা নীলামবাজার জেলা পরিষদ সদস্যার প্রাক্তন প্রতিনিধি, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ আদালতের আইনজীবী জাকির হোসেনের আজমল শিবির থেকে পদত্যাগের পর জোর জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে জোরদার বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্ক বাস্তবায়ন হলো আজ। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বালিয়াবাজারে প্রায় শতাধিক সমর্থক সঙ্গে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করলেন। এদিন তিনি বলেন, আজকাল আজমলের জনপ্রিয়তা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। বিজেপির মোহে বিরোধী রাজনীতির ধারে কাছে নেই আজমলের ইউডিএফ, সক্রিয় নেই একটিও জিপি কিংবা সমষ্টি কমিটি। বুথ কমিটির সক্রিয়তা কল্পনার বাইরে। এক সময়ের দুর্গ দক্ষিণ করিমগঞ্জ ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে আজমলের জনপ্রিয়তা। ওইসব কংগ্রেস কর্মী সমর্থকদের আমি শ্রদ্ধা জানাই, বলছেন আমিনুর রশিদ চৌধুরীর নেতৃত্বে এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জনগণ উজাড় করে দিয়েছেন ভালোবাসা। দল কোনো সিনিয়র কর্মীকে হয়তো মনোনয়ন দিতে পারে, আমি দলে এসেই যে মনোনয়ন পেয়ে যাব তেমন কোনো কথা নেই। তাছাড়া তার 80% নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন তিনি। তাই তার প্রার্থিত্ব নিয়ে যাদের মাথা ব্যথা হচ্ছে ওইসব অমূলক। প্রতিদ্বন্দ্বিতার চাইতে দলের হয়ে কাজ করলে তিনি বেশি করতে পারবেন বলেই উল্লেখ করেন। বিভিন্ন কিছু তথাকথিত পুরানা কংগ্রেসি ভাইয়াই এরা হয়তো কংগ্রেসের সংবিধান এখনো পড়ছেন না। কংগ্রেসও আরো মানুষ আমার দরকার আছে, নতুন নতুন মানুষের দরকার আছে। এরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে বিভিন্ন ভাবে, যাতে কেউ নতুন একজন আত্মীয় আইলে এর সম্মান দিতায়। তুমি যদি এইভাবে হাত করিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, এইটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। তুমি কংগ্রেসের বন্ধু নাই, এটা কংগ্রেসের শত্রুতার সমান হয়েছিল। এর লাগে আমার বিশেষভাবে অনুরোধ রাখবো, প্রমুখে কংগ্রেসের যত নেতাগণ বিকৃতি হল মুরব্বিয়ান, বাকৃতি হল যুবক ভাইয়েরা। ব্যাপার হলো যে হয়তো এখানে বাপ্তারা নই যে তাই না কংগ্রেসের জয়েন করতাম। আমি তো 1988-এ প্রথম জনাব আব্দুল মুক্তাদির চৌধুরী প্রাক্তন মন্ত্রীর হাত করিয়া আমি এনএসইউর মেম্বার হয়েছিলাম 1988-এ। পরবর্তীতে আমি ব্লক এনএসইউর সভাপতি আসলাম, জেলা এনএসইউর জেনারেল সেক্রেটারি আসলাম, স্টেট এনএসইউর জেনারেল সেক্রেটারি আসলাম। পরবর্তীতে আমি পদভ্রষ্ট হয়েছিলাম। বর্তমানে বক্তব্য দেওয়ার সময় নাই, আমি একটা কথা বলি যে বর্তমান ভারতবর্ষের যে অবস্থান, এই অবস্থানটা কি ভারতবর্ষের রক্ষা করতে কংগ্রেসই একমাত্র বিকল্প। এর লাগে আমি ব্যক্তিগতভাবে হয়তো অনেক প্রতিবাদ করতাম পারি বিভিন্ন ভাবে, কিন্তু আমার পিছনে যদি একটা সংগঠন থাকে, একটা প্ল্যাটফর্ম থাকে, তখন আমি সুষ্ঠুভাবে প্রতিবাদ, আমার গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করতে পারব। সেই জন্য আমি আজকে আমার পুরানা গড় ফিরে আইছি, নতুন ভাবে জয়েন করছি। একটা কথা আমার জয়েন করছেন আজকে, আমি একটা কথা আমার পুরানা কংগ্রেসি ভাইদের বইয়ার, আমি যেহেতু নতুন, যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন কিছু তথাকথিত পুরানা কংগ্রেসি ভাইয়াই এরা হয়তো কংগ্রেসের সংবিধান এখনো পড়ছেন না। কংগ্রেসও আরো মানুষ আমার দরকার আছে, নতুন নতুন মানুষের দরকার আছে। এরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে বিভিন্ন ভাবে, যাতে কেউ নতুন একজন আত্মীয় আইলে এর সম্মান দিতায়। তুমি যদি এইভাবে হাত করিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, এইটা কোনো অবস্থায় মানিয়ে নেওয়া যায় না। তুমি কংগ্রেসের বন্ধু নাই, এটা কংগ্রেসের শত্রুতার সমান হয়েছিল। এর লাগে আমার বিশেষভাবে অনুরোধ যে কংগ্রেসি ভাই যারা পুরানা কংগ্রেসি তাদের কাছে অনুরোধ, আমরা আরো মানুষ বেশি বেশি যুক্তাম, আমরা সহযোগিতা করতাম। আমরা নতুন ভাবে আইসি, আমরা মায়ামত করতাম, তখন আমরা কংগ্রেসের অনুপ্রেরণা পাইব, বেশি বেশি কাজ করতাম পারবো। এর লাগে আমি দীর্ঘ বক্তব্য দিয়ার না, আমি আমার স্বামী ভাইরে আজকে আমার
কংগ্রেসের নতুনভাবে যোগদান করার লাগি আমার অন্তরের অন্তঃস্থলটাকে ধন্যবাদ জানাইয়া এবং বিনোদিনীজীবীর প্রত্যেক নাগরিককে এবং কংগ্রেস কর্মী সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।